নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো স্নান টান আজকে সেরে নিয়েছি, একেবারে সকালে কিছু খাবারও খেয়ে নিয়েছি। এই মুড়ি আলু ভাজা একটু ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি। এখন যাব রান্নায়। তো চলুন, আজকে শনিবার, ডিমটা সেদ্ধ খেতেই হয় আমাকে। তো যাই হোক, আজকে আর মাছ টাছ রান্না করবো না, ওই একটু আলু পটল দিয়ে বা পনির টনির যাই বা হোক কিছু করবো। তো চলুন, কি হাওয়া দিচ্ছে তাই না? প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে বাইরে। দেখুন, রোদ আছে, ঝলমলে ওয়েদার, আর এদিকে ঝোড়ো হাওয়া, বেশ লাগে তাই না? এবার রান্নাবান্নার তোড়জোড়টা শুরু করে দিই, বুঝলেন, নাহলে আবার দেরি হয়ে যাবে। আজকে ওই পনির করব। পনিরটা হচ্ছে কি আলু পটল দিয়ে একসঙ্গেই করব, জানেন, এক তরকারি তো, আর বেশি ঝামেলাও থাকছে না। আর ও তো কলকাতায় আছে এক তরকারিতে, রাত্রেবেলায় ওই মেজদি কিছু করলে দিয়ে দেবে, হয়ে যাবে। তা সেই হিসাবে আর বেশি কিছু করব না পদ। এই পনিরটা 100 পনির নিয়েছি, যেহেতু ও পনির খায় না, সেই হিসাবে আমার বেশি পনির নিয়ে কোনো লাভ নেই, কারণ পনিরটা আমাকেই খেতে হয়। ওই এক পিস ও হয়তো খায়। এদিকে পটলটা কেটে নেব, আর আলু এই আদা টাদা কেটে নেব। এদিকে আমার জানেন সময় এগিয়ে এসছে, বেশ কিছুদিন হলো শরীরটা একটু বেগতিক লাগছে, মানে এই তলপেটের দিকটা একটু ব্যথা ব্যথা ভারী ভারী লাগছে। তবে ডাক্তার দেখাতে যাবো বলে ভাবছি। এখানে নবদ্বীপে যেহেতু রাশ, সেই হিসাবে ডাক্তারও থাকবে না তখন। তা ভাবছি আজকালের মধ্যে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেব। আসলে সময় মতো যদি একটু ডাক্তারটা দেখিয়ে রাখতে পারি, কারণ ডাক্তার আবার রাশের ছুটির জন্য 1 সপ্তাহ আবার চলে যাচ্ছেন। তখন যদি আবার কোনো সমস্যা হয়, অসুবিধা হয়ে যাবে। দেখি কালকে যদি সময় পাই, একটুখানি চেম্বারে খোঁজ নিয়ে তারপরে ডাক্তার দেখাতে যাব। কি ভীষণ যে ঝোড়ো হাওয়া দিচ্ছে বাইরে, সে আর বলার কথা না, জানেন, এত সুন্দর। আসলে ঠান্ডা পড়বে তো, রাশটা যেহেতু আগেই পড়ে গেছে, ঠান্ডা এখনও সেই হিসেবে পড়েনি। তবে হাওয়া দেখে মনে হচ্ছে এবার ঠান্ডা মনে হচ্ছে পড়বে। এবার আর আমার রাস পুজো বলতে সেমন কিছুই কাটলো না, আর কাটছেও না। আর একটা মাস যে কীভাবে আমি কাটাবো সেটাই ভাবছি। যত দিন এগিয়ে আসছে মনের মধ্যে একটু ভয়, আর শরীরের মধ্যে একটু যাতনা, আর কিছুই না। কিছু সময় না রাতে ঘুম আসে না, এত ব্যথা বিষ হয়, সে আর কি বলবো আপনাদের। যারা মা হয়েছেন তারা অবশ্যই হয়তো জানেন এই ব্যাপারটা, তবে আমার তো প্রথমবার। তবে তাও চেষ্টা করি একটুখানি সংযত হয়ে চলার বা সাবধানে থাকার। এদিকে প্রায় আমার কাটাকুটি কমপ্লিট, আদাটা কাটলেই হয়ে যাবে। দাঁড়ান, আদাটা না একটুখানি কেটে বাদ দিই, কারণ এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে। ফ্রিজে রাখি, তাও ওই এক সময় ফ্রিজটা যখন বন্ধ থাকে, ওই একটু জল জমে আর কি, একটুখানি নরম হয়ে যায় জায়গাগুলো। আজকে আদা, লঙ্কা, টমেটো আর জিরের গুঁড়ো দিয়ে মশলাটা করব। বেশি ঝাল দেবো না, ওই মোটামুটি একটু ঝাল দিয়ে রান্নাটা করে ফেলবো, বেশ ভালোই লাগে। পটল যে আমাদের কি পছন্দের একটা সবজি, সে আর কি বলবো আপনাদের। আমাদের ওরও খুব এত ভালো লাগে পটল খেতে, পটল ভাজা, পটলের তরকারি। পটল শুধু দিলেই না, ঝোলের থেকে পটলও খেয়ে নেয়, ভারী ভালো লাগে। দাঁড়ান, এদিকে কাটাকুটি পুরো কমপ্লিট, এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই। হ্যাঁ, তারপরে আবার রান্নার গ্যাসের ওদিকে যাব। বেশ এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর রান্না গিয়ে একেবারে রান্না করে তারপর আবার ঘরে আসবো। আজকে মেজদির তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, আর সেই হিসাবে মেজদি বাইরে সবজি কাটছে না বলে আমি আর বাইরে বসলাম না, ভাবলাম ঘরেই বসে ফ্যানের তলায় বসে সবজি কটা কেটে নিই। সেই হিসাবে ঘরে চলে এসেছি। আর অন্যদিন মেজদি যদি বাইরে থাকে, তখন হচ্ছে মেজদির সঙ্গে গিয়ে একসঙ্গে বসে ও রান্না করে, আমিও কাজ করি, একসঙ্গে গল্প করতে করতে বেশ দিব্যি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়। এদিকে আমি পনিরগুলো আগে ভেজে নিই, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর পনিরগুলো ভাজা হয়ে গেলে আগে একে পটলটা ভেজে নেব, আলুটা ভেজে নেব, তারপরে একটুখানি মশলা করে দিয়ে দেবো। পটলটা তো এত ভালো লাগে, একটুখানি হালকা করে না আমি নুন ছাড়াই ভেজে নিই। নুন ছাড়া বেশ লাল লাল করে ভেজে যাই, তারপরে একটু নুন দিয়ে দিই ওপর দিয়ে। আর হলুদটা আমি দিই না পটল ভাজার সময়, কারণ পটলের একটা কষ আছে তো, তেলটা না বেশ কালো হয়ে যায় নাহলে। এদিকে ভাজাভুজিটা হতে থাক, আর এদিকে আমি মশলাটা করে নিই। এখানে একটু জিরের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেওয়ার পর একটু কাঁচা লঙ্কা দেবো, তারপরে ওই আর কি একটু শুকনো লঙ্কা, যাতে একটু তরকারির কালারটা বেশ ভালো আসে। আমি ঝাল খেতে পছন্দ করি, তবে একটুখানি ভিটামিনের অভাবে না গালে একটুখানি গোটা উঠেছে, মানে মুখের ভিতরে আর কি, সেই হিসাবে ঝালটা একটু কম খাওয়ার চেষ্টা করছি। ডাক্তার বলেছে ওগুলোকে ইরিটেট করলে ওরা আরও বাড়বে বেশি, তাই একটু ঝালটা কম খেতে বলেছে। এদিকে আমি টমেটোটা দিয়ে আর একবার ব্লেন্ড করে নেবো। এদিকে পটল ভাজাটা হয়ে গেছে, আলুটা ভেজে নিয়ে একটু সোমবারে ওই এই সাদা জিরে দেবো, আর একটু তেজপাতা দেবো, দিয়ে তারপরে আলুটা ভেজে নিয়ে মশলাটা দিয়ে দেবো। এই তো রান্না, আর কি, দুজনার সংসার, 3 জনা হব,
তখন যে কত কাজ বাড়বে, কত কী দায়িত্ব বাড়বে, তখন যে কী করব আমার এখনই ভেবে অত মাথা খারাপ করে লাভ নেই বলুন। তখন মানুষ সব শিখে যায়। এখন এই যে আমরা যে বিয়ের আগে কিছুই করতাম না, বিয়ের পরে তো সব কিছুই শিখে গেছি। আবার বাচ্চা মানুষ করার এখন কিছুই জানি না, হলে পারে ঠিক সব শিখে যাব, তাই না? তো যাই হোক, এদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। একটু নুন হলুদটা দিয়ে একেবারে কষিয়ে পটলগুলো দিয়ে দেবো। দিয়ে আমি আবার একটু রান্নায় একটু চিনি না দিলে আমার ভালো লাগে না। নিরামিষ তো, নিরামিষে একটু চিনি আমার ভালোই লাগে। দুদিন পর থেকেই রাস শুরু হয়ে যাচ্ছে নবদ্বীপে। কে কে আসছে নবদ্বীপে কমেন্টে জানাবেন কিন্তু। নবদ্বীপের রাস হলো ঐতিহ্যবাহী রাস। নবদ্বীপে রাস দেখতে আসে না এমন কোনো মানুষ নেই। তবে এরপর যে কীভাবে ভয়েস দেবো সেটাই ভাবছি। চারিদিকে টাসা বাজনার এত আওয়াজ হবে, এত ধুমধুমার থাকবে, সে মাথা কান খারাপ হয়ে যাবে। একদিকে আনন্দও ভালো, দোকানে যদি খোলা থাকতো তাহলে আপনাদের রাসটা বেশ ভালো করে দেখাতে পারতাম। যেহেতু আমার এখন এই অবস্থা, তাই আর রাসটা ভালো করে দেখাতে পারবো না এবছর। দেখবো সামনের বছর যদি চেষ্টা করে যদি পারি আপনাদের দেখাতে তখন। আসলে দোকানটা আমার একদম রোডের ওপরে তো, ওখানে বসলে পুরো রাসের ঠাকুর বেশ দেখা যায়। তো চলুন, আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট, কাজ মাছ সব গোছানো হয়ে গেছে। আজকে যেহেতু কলকাতায় গেছে, আর লাঞ্চটা আমি একাই সেরে নিচ্ছি। এখানে তরকারি বেড়ে নিচ্ছি, দিয়ে একটু শশা কেটে তারপরে যাব খেতে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দুটো শশা হলে বেশ ভালো লাগে দিব্যি খেতে, ভাতের সঙ্গে কেন কি জানি, যে কোনো তরকারি না থাকুক আর না থাকুক, বেশ একটুখানি টমেটো আর শশা থাকবে, বেশ ভালো লাগে। চলুন তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা খেয়ে নিই। আপনারাও খেয়ে নেবেন কিন্তু সময় মতো। এখন যেহেতু আমার কোনো ওষুধপালা চলছে না, তো কোনো অসুবিধা নেই। বেশ মাঝখানে বেশ ওষুধ নিয়ম করে খাওয়া দাওয়া বেশ ছিল, তো এখন আর সেই সমস্ত কিছু নেই। শরীর যেহেতু ভালো আছে, তো সব কিছুই ভালো থাকাই ভালো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই। আজকে যেহেতু কলকাতায় গেছে, তাই ভাতটা আজকে একাই খেয়ে নিলাম। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এইটুকুই কাজকর্ম আমার হলো। আর দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না কিন্তু, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, এখন যাব ঘুমাতে। তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন রাখি, ঠিক আছে? চলো, টাটা।